আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ঈদ উপলক্ষে তৈরি করব তরমুজের খোসার সেমাই। তো তার জন্য এখানে আমি একটা তরমুজের 4 ভাগের 1 অংশ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে প্রথমে আমি কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি সেটাই এখন শেয়ার করছি। বটির সাহায্যে কেটে নিব। একটা খোসাকে সামান্য একটু কেটে নিব, যেই মাপে আমি কাটতে চাই সেই মাপে কেটে নিলাম। এবারে খোসা ছাড়িয়ে নিব এবং ভিতরের লাল যে অংশটা আছে সেটা যতটা সম্ভব কেটে নিব। এভাবে কেটে নিব। বাকিটাও খোসা ছাড়িয়ে কেটে নিব। বাকিগুলো এভাবে কেটে নিব। সবগুলো কেটে নিলাম। এবারে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে তরমুজের খোসাটাকে গ্রেট করে নিব, এভাবে লম্বা লম্বি করে। এরকম হবে। একইভাবে বাকিগুলোও গ্রেট করে নিব। সবগুলো গ্রেট করে নিলাম। এখন চলে যাচ্ছি চুলায়। এবার একটা সসপ্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটা গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা তরমুজের খোসা। এবার এটাকে মাঝারি আঁচে 5 মিনিট ভেজে নিব। তাতে করে এর মধ্যে যে পানি ভাবটা আছে সেটা চলে যাবে, প্লাস ভাজা ভাজা হবে এবং সেদ্ধ হয়ে যাবে। এর ফলে সিমাইটা খেতে অনেক মজা হবে। 5 মিনিট ধরে আমি গ্রেট করা তরমুজের খোসাটাকে ভেজে নিলাম। একদম ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে এবং সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। একদম পানিটা শুকিয়ে নিতে হবে। যদি সময় আরেকটু বেশি লাগে তাহলে সময় আরেকটু নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ সেমাই রান্না করব। ভাজা ভাজা না হলে সেমাইটা খেতে ভালো লাগবে না। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিব আধা লিটার অর্থাৎ 500 ml তরল দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা গুলিয়ে নিব হ্যান্ড হুইস্কের সাহায্যে, তাহলে তাড়াতাড়ি গুলিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরা করে, একটা দারচিনির টুকরো এইটুক পরিমাণ, 2টি এলাচি। এবারে চুলাটা জ্বালিয়ে দিব। এখন অনবরত নাড়তে থাকবো। যেহেতু দুধটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম, এটা রুম টেম্পারেচারে থাকা তরল দুধ, তাই এর মধ্যে আমি গুঁড়া দুধটা আগেই মিলিয়ে নিলাম। যদি আপনারা কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে দুধটা একটু ফুটিয়ে তারপর এর সাথে গুঁড়া দুধটা অ্যাড করবেন। দুধ যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। তাতে করে দুধটা আর একটু ঘন হয়ে যাবে। আরো 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। দুধটাকে বেশ ঘন হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব সেই গ্রেট করে ভেজে রাখা তরমুজের খোসা। নেড়ে চেড়ে নিব। সেই সাথে দিয়ে দিব 2 চিমটি লবণ। লবণটা দিলাম মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য, তাছাড়াও সেদ্ধ হতেও সাহায্য করবে লবণটা। আপনারা যদি লবণ মিষ্টিতে খেতে না চান, না দিলেও হবে। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নিব। তাতে করে তরমুজের খোসাগুলি একদম সেদ্ধ হয়ে যাবে এবং দুধটা আরেকটু ঘন হবে। আরো 4-5 মিনিট পর সেমাইটার এই অবস্থা হয়েছে। দুধ অনেক ঘন হয়ে গেছে আর সেমাইটা একটু রেডিশ কালার হয়ে গেছে। তরমুজ থেকে একটু লালের একটা শেড চলে এসেছে। সেমাইটাও একটু লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। সেই সাথে দিয়ে দিব কাঠবাদাম। 10-12টা কাঠবাদাম আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। এভাবে খুলে নিয়েছি আর কি। বাদামটা দিয়ে দিচ্ছি এখানে 10-12টা কাঠবাদাম। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে আরো 3-4 মিনিট সেমাইটাকে রান্না করে নিব। তাতে করে চিনিটা গলে একটু পানি বের হবে, সেটা আবার একটু শুকিয়ে যাবে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আরো 3-4 মিনিট সেমাইটাকে রান্না করে নিলাম। এবারে যে গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলো তুলে নিব। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। নেড়ে চেড়ে নিব। ঘিটা দিয়ে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। আমার সেমাইটা রান্না হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। ঘনত্বটা আমি এরকমই রাখছি, কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হবে। সেমাইটা কিছুটা ঠান্ডা হলে পরে এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল তরমুজের খোসার সেমাই। তরমুজ এখন আমরা অনেক দাম দিয়ে কিনি। তরমুজের ভেতরের লাল অংশটা আমরা খাই, কিন্তু খোসাটা ফেলে দেই। এই খোসাটা দিয়েও কিন্তু আমরা অনেক রকমের খাবার তৈরি করতে পারি, যেটা আমরা সাধারণত বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করি। আজকে আমি সেমাই তৈরি করে আপনাদেরকে দেখালাম। এভাবে সেমাই তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো আশা করছি তরমুজের খোসার সেমাইয়ের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।